বন্ধুরা আমি আজকে একটা রেসিপি তোমাদের দেখাবো, সেটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল। দারুণ স্বাদের, এটা আমার খুবই প্রিয় একটা খাবার। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে করলাম। তো বন্ধুরা আমি আগে কড়াইটা বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আগে আমি রিফাইন তেল খেতাম, কিন্তু এখন সর্ষের তেলটা না হলে না ভালো লাগে না। তো এখানে আমি মাছটাকে ভেজে নেবো। মাছটা বেশ সাইজটা ভালোই ছিল, আর এই মাছটা আমার খুব ভালো লাগে। এই মাছের বড় একটা হয়, সেটা কিন্তু আমি খাই না, সেটা আমার ভালো লাগে না। তো এই মাছটা আমি আমাদের মানে পাড়ায় যাচ্ছিল, তো আমি মাছের সাইজটা দেখে আমার খুব ভালো লাগলো, তার জন্য আমি রেখে দিলাম। তো আজকে আমি তেলাপিয়া মাছের ঝাল করে তোমাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো আজকে আমি তোমাদের দেখাচ্ছি তেলাপিয়া মাছের ঝাল করে। তো মাছটা ভেজে নিয়েছি, অত আমি কড়া করে মাছটা কিন্তু ভাজিনি, ঠিক আছে, একটু উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি। তো কড়াইতে আমি এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন। আর এইখানে আমি বেটে নিয়েছি সর্ষে, আদা, একটু রসুন আর একটু পেঁয়াজ আর একটু টমেটো। এটাকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো বাটিটা ধুয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিলাম, লবণ, হলুদ দিয়ে আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে কালারটাও ভালো আসবে আর একটু ঝাল ঝালও হবে। আর ঝাল বলতে তো একটু ঝাল না হলে ভালো লাগে না, তাই না? তো দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, আর এটার মধ্যে আমি এখন দিয়ে দিলাম মেথি পাতা। একটু গুঁড়ো করে মেথি পাতা দিয়ে দিলাম। আমি এটা শিখেছি একটা কাকিমার থেকে। তো মেথি পাতা দিলে যে এত সুন্দর একটা সেন্ট ওঠে না, দারুণ সেন্ট ওঠে। তোমরা করে খেয়ে দেখো মেথি পাতা দিয়ে। তখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। 4টে মাছ আমি ভেজেছি 4 জনের জন্য। তো 4টে মাছ আমি ভেজে নিয়েছি। তো এখন আমি ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি সাইডে একটু গরম জল ফুটিয়ে রেখেছি। আমি মাছে কিন্তু গরম জল দিই সবসময়, ঠান্ডা জল কিন্তু আমি দিই না। মাছে বলো কোনো সবজিতে বলো, আমি কিন্তু সবসময় গরম জল দিই। তো একটু গরম জল দিয়ে দিলাম, মোটামুটি বেশি না, অল্প করেই দিলাম। মানে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে আর কি, পাতলা ঝোল হবে না। তো তার জন্য আমি অল্প ঝোলই দিলাম। দেখো বন্ধুরা, দেখতে কত কালারটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা তোমরা ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো কেমন হলো। আর একটু আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, সেদ্ধ লঙ্কাটা ভাতের সাথে। তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তোমরা ফুল স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখে নিও একটু। আর তোমরা আমাকে সাপোর্ট করছো, তার জন্য তোমাদের অনেক 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 ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে থেকো সবসময় বন্ধুরা, আমিও তোমাদের পাশে থাকবো নিশ্চয়ই। তো তেলাপিয়া মাছের ঝালটা কেমন হয়েছে তোমরা দেখো। আর সত্যি কথা বলতে আমি মাছটা খেয়েছিলাম, মানে খুবই টেস্টি হয়েছিল। তো মাছটা আমি আগে বাটিতে উঠিয়ে নিই, পরে আমি ঝোলটা উপর দিয়ে ঢেলে দেবো। আর এই মাছের সাইজটা আমার খুবই ভালো লেগেছে। দেখো বন্ধুরা, ফাইনালি আমার হয়ে গেছে তেলাপিয়া মাছের ঝাল মেথি পাতা দিয়ে। তো কেমন হলো তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। দেখার আগে একটা লাইক করে দিও বন্ধুরা। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে দিও। ঠিক আছে বন্ধুরা, টাটা আজকের জন্য, বাই।